হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। আজকে যেহেতু বড়দিন, যদিও বড়দিন সেইভাবে সেলিব্রেট আমরা করি না, ওই সন্ধ্যেবেলা একটু কেক টেক আনি, সকালে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, ব্যাস এটুকুনি, এর বেশি কিছু না। যদি এখন অনেকেই বলছে এখন তুলসী পুজো হয়, তো ছোটো থেকে কিন্তু আমরা আজকে মানে 25 ডিসেম্বর মানে বড়দিন হিসেবে জেনে এসেছি। তুলসী পুজোটা কোনোদিন শুনিনি, এখন নতুন করে শুনছি। যাই হোক, নতুন করে শুনছি বলতে হয়তো হবে, আমরা জানতাম না। তো চলো সেরকম করে সেলিব্রেট তো করবো না, আর এবছর তো করাই হয়নি। প্রতিবার কী বলো তো, ছেলে মেয়েদের গিফট দিই আগের দিন রাতে, মানে মা শান্তা কী বলবো, এবার সেটাও ভুলে গেছি, মানে মাথা থেকে বেরিয়ে গেছে। বাবা চলে যাওয়ার পর না বললাম না, একদম পুরো পরিস্থিতি এমন হয়ে গেছে, মানে কোনো কিছু আর ভালো লাগছে না। এবার যেহেতু ছেলে মেয়েদের, ওদেরকেও তো মানে খুশি রাখতে হবে, সেই উপলক্ষেই আজকে একটু ভাবলাম, আগের দিন যেমন রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, তো আজকে আবার একটু বানাবো। এই আর কি, একটা সুন্দর একটা কেক আনবো। আগের দিনে রাইস আর চিলি চিকেনটা ওদের খুবই ভালো লেগেছিলো, যার জন্য ওরা আবদার করেছে আবার আজকে বানাতে। আজকে আর মানে কেনাকাটি করতে কিছু যায়নি, সবই মানে ঘরে ছিল, আর আগের দিনকে সব এনে রাখা ছিল। তো চলো এবার বানাবো, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিচে অনেক ঠান্ডা, নিচে তো কাটতেই পারছি না সবজিগুলো, এই ছাদে নিয়ে এসেছি, রোদের মধ্যে বসে বসে কাটবো। মাকে গাজর আর মানে পেঁয়াজটা ছাড়িয়ে দিয়েছে, চিলি চিকেন যেহেতু বানাবো, রাইস বানাবো। আমি বিনস, ক্যাপসিকাম, টমেটো আর এই যে পেঁয়াজ কুচি ছাদে নিয়ে এসেছি, এগুলো এখন বসে আমি কাটবো। চলো এগুলো কেটে নিই, চিলি চিকেনটা বানাতে হবে। আগের দিন তো রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, তো ছেলে মেয়েদের এত ভালো লেগেছে, তো আজকে আবার বানাতে বলেছে। চলো, এরকম হাজব্যান্ড চিকেন কাটিয়ে নিয়ে এসছে, সাইজটা একটু বড় বড় করে কাটিয়েছে। এটাকে ম্যারিনেট করব। এই যে অনেকটাই চিকেন আছে, একবার দুবেলা হয়ে যাবে। চলো চিকেনটা করে নেবো, মানে চিলি চিকেনটা করবো। আর আজকে না বাজার থেকে কিছু কেনাকাটি করতে যাইনি। আগের দিন কি হয়েছিল, সবই আগের দিন রাতে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই সবজিগুলো আবার সকালে বেরিয়ে নিয়ে আসতে হয়েছিল, যার জন্য রান্না করতে একটু লেট হয়ে গেছিলো। তাই ঠিক করেছি এবার থেকে ঘরে সব এনে রেডি করে তারপরে করব। তো সমস্ত কিছু মানে রেডি করাই ছিল বাড়িতে, তো সবজি বাজার এখন যেহেতু শীতকাল সবই থাকবে, যার জন্য কোনো অসুবিধা নেই। চলো সব রেডি করা হয়ে গেছে, টুকটাক করে জোগাড় যন্ত্রী করছি, বানিয়ে নিই। তুমি ভিডিওটা দেখতে থাকো। সবজি তো বসিয়ে দিয়েছি রাইসের জন্য, আর এদিকে পকোড়া ভাজতে দিয়ে দিয়েছি। এরিয়ার বানিয়ে বুঝে দেখছিস, দারুণ দেখতে লাগছে না, মানে কালারফুল লাগছে একদম, অরেঞ্জ আর গ্রিন একবারে। অনেকটা কাজু কিশমিশ দিয়েছি, আর এদিকে দেখ পকোড়া অনেকটা ভাজাও হয়ে গেছে। আজকে পাপা কি বলতো, মানে চিকেনের পিসগুলো বড় বড় করে কাটিয়ে এনেছে। আগের দিন যেন সাইজ ছোটো ছিল, আজকে কিন্তু ছোটো নেই, বড় আছে। আমি এগুলো আমার কেটে লাভ নেই, সাইজটা বড় বড়ই ভালো। সে একদম ছোটো ছোটো ভালো লাগে না খেতে, বড়ই থাকবে, পরিমাণে দুটো খাবি। যদিও অনেকটাই এনেছে, এটা এখন ম্যারিনেট করে রাখা আছে। দেখ এতটা ভাজতে দিয়েছি, এখন এখানে রাখা আছে, এটা এখনো হয়নি। চলো এগুলো করে নিই। চিলি চিকেন আর রাইস করতে তো সময় লাগবে না, জোগাড় জানটিটাই মেন। একদম রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। আজকে একটু অন্যরকম করে করলাম, আগের দিনের মতো করিনি, কড়াইটাও অন্য নিয়েছি, তাই একদম রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা দিদার জন্য পনির চাপাবো, এখন পনির করবো, করিনি, পনিরটা করে নিই। এই যে রাইস হয়ে গেছে, দিকে দিকে হ্যাঁ, এখানে আছে আর এদিকেও আছে, রাইসও হয়ে গেছে। চলো সবাইকে খাবার দিয়ে দেবো। চলো ছাদে চলো, পাতা নিয়ে চলো, পাতা নেওয়া হয়েছে, আজকে সবাই মিলে আনন্দ করে পাতায় বসে খাওয়া হবে। মা আর মাসির জন্য আমি এখানে পনিরটা ভেজে নিচ্ছি, আজকে ওদের জন্য চিলি পনির বানিয়ে দেবো। আমরা চিলি চিকেন খাবো, আর মাদের জন্য না বানালে হয় বলো? মা যেহেতু পেঁয়াজ খায় না, তাই পেঁয়াজ ছাড়াই কিন্তু বানিয়ে দিয়েছি, মানে টমেটো দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি। তো দেখো চিলি পনির তো আমার একদম রেডি হয়েছে, কেমন দেখতে লাগে তো তোমরা কমেন্ট করে জানিও। চলো মাকে খাবারটা দিয়ে দিই। ভালো হয়েছে, চিলি পনির করে দিয়েছি তোমাকে। ভালো, ছাদে পার্টি হচ্ছে তো, রাইস আর চিলি চিকেন। টমেটো কেন আছে, ডেকোরেশন করেছে পাপা। তুই টমেটো না জানিস না? দেখ ভাইকে শুধু টমেটো খাই, দেখ ভাই সব খায়, ভাই খুব মানে এটা ভালো গুণ একটা না শিবম, খাওয়ার কোনো জ্বালা নেই, তোর মতো নয়। আজকে সবাই পাতায় খাওয়া হচ্ছে আমাদের ছাদে, রাইস আর চিলি চিকেন। কাঁচা লঙ্কা, পিকনিক না, পিকনিক গান বাজাতে হতো, গান লাগবে না। এবার বাঁচবো না। কি সবাই কেন আমি নিচে গেলাম, কিছু লাগবে করো, আসতে ওপর দিকে তাকা, তুমি উপর দিকে তাকাচ্ছ, ভাই কাশছে বলে বলে ওপর দিকে তাকা, পাপা ওপর দিকে তাকাচ্ছে। কেমন হয়েছে শিবম? আগের দিনেটা ভালো হয়েছে না আজকের ভালো হয়েছে? সত্যি কথা বল, টেস্ট করে বল।
আর তুই বল আগের দিন এটা ভালো হয়েছে না আজকের ভালো হয়েছে? আমার তো রান্না সবই ভালো লাগে। আর কি বলবো, তুই বল তো গুঞ্জা, সত্যি কথা বলবি। এরকম আমি 100 বছর খাইনি। তোর বয়স কত? 100 বছর। কি বলছে এরকম রান্না? 100 বছর খাই। 100 বছরও খাওনি? তুই কিছু বলবি গুঞ্জা? मैं कुछ बोलूंगा तो विवाद हो जाएगा। একই ডায়লগ, বিবাদ কিসকে সাথে বিবাদ হোগা। পাপা দেখ সারাটা কেমন কেটেছে, দেখ সাজিয়েছে কি সুন্দর, দেখ গুঞ্জার পাপা, আমার তো পাপা নয়, তোদের পাপা। নে পাপা কেটেছে, মানে হাতে করে কেটেছে, সাজিয়ে দিয়েছে। डेकोरेशन कर लो। নে সবাই মিলে নে। আমাকে একটা পেঁয়াজ দে। তুই তুই নে। পাস করতে শিখম। আমাদের পেঁয়াজ পাস কর। আমাকে দে, এখান থেকে দে। আমি এখনো খেতে বসিনি। আমাকে দে। ঠিক আছে তোরা খেয়ে নে। ও সবারই খাওয়া দাওয়ার পর আমি এখন খেতে বসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছি বিকেল হয়ে গেছে। চলো খেয়ে নিই। এখন দিদির সঙ্গে একটু বেরিয়েছি বড়দিনের কেক কিনতে। চলো দেখি কি কেক নিতে পারি। কত 100? ওটা একটা নিবি কি? কি? ওটা একটা নিবি? কেক নেওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার দেখা হবে। সেটা বলতে না। এদিকে আলোটা কম আছে, খুব একটা আলো নেই যদিও। কেক নিয়ে তো এইমাত্র বাড়ি এলাম, দিদি বললো মিয়োমোর থেকে নিয়ে নে। মানে বিশেষ করে বড়দিনের এই কেকগুলো মানে বেশি ভালো লাগে। সারা বছর তো এই কেকগুলো মানে খুব একটা পাওয়া যায় না, খুবই কম বলতে গেলে। তো যার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগে বলে। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, মানে কি কি কেক এনেছি। কি পড়ছিস শিবম তুই? বাংলা। বাংলা পড়ছো? আর তুই না পড়ে কি করছিস গুঞ্জা? আমি এক্ষুনি প্রজেক্ট করে উঠলাম। কেক নিয়ে এসছি, তোমাদের পছন্দ মতো কেক নিয়ে এসছি। সে বইটা একবার সরা বন্ধ কর। একটা জিনিস দেখাই, দেখো এদিকে আয়। এই সোয়েটারটা ওর বাবার সোয়েটার। কেমন লাগছে বল পাপা সোয়েটার পরে? ভালো। ভালো লাগছে না? একদম পুরো ফিটিংস হয়েছে তোর গায়ে। না পড়তে বসো, এই গুঞ্জা পড়তে বসে এবার। কেকটা আমি চেঞ্জ করে করে দিচ্ছি। চলো কী কী কেক এনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এদিকে আয় গুঞ্জা। এখানে কিন্তু চকো চিপস নিয়েছিল তোদের জন্য। অন্য কিছু ছিল না। 4টে চকো চিপস নিয়েছি এটা তোদের, ঠিক আছে। আর এটা একটা নেওয়া হয়েছে, এটা খোলাটাই তো 4টে। এইটা এটা ফ্রুট কেক, ঠিক আছে, এখনো খোলা হয়নি। এটা একটা নিলাম, আর এটা একটা আছে। প্যাকেটটা দারুণ, দেখ ভেলভেটের মধ্যে একদম। চল এটা একটা কেক, এটা হচ্ছে ফ্রুট কেক। এই দেখ, এটা কিন্তু খেতে ভালোই হবে। আর এখানে আছে কি দেখুন, গরম গরম সিঙ্গারা, সবার জন্য গরম গরম সিঙ্গারা নেওয়া হলো। তো চলো সবাইকে এখন কেকটা দিয়ে দেবো, কেকটা কাটবো। কি বললো? ভালো লাগে না তো কেকটা খেতে? না, কেন? ভালো লাগে না। খেয়ে তো দেখ, একটু ট্রাই তো কর। না। চকো চিপস তো এনেছি, ভালো করে কাটা হচ্ছে না। ভালো না লাগে তখন খাবি না। এটাকে না এরকম করে কাটি, দাঁড়া। কি অবস্থা এগুলো দেখ, ভালো করে কাটা হলো না। এটা লম্বা করে কাটতে গেলাম,
ঠিক আছে, অসুবিধা নেই। এটা মধ্যেখান থেকে একটা কেটে দেবো, এটা ভেঙে গেল। একটু ট্রাই করে দেখ। কেক কাটা তো হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে আসি। এই কেকটা খুব একটা ভালো করে কাটা হলো না, মানে ফেটে গেল কেকটা, কেমন হয়ে গেল কাটা, কোনো ব্যাপার না, চলো সব তো খাবে, সবাইকে দিয়ে দিই কেকটা এবার। আর সিঙ্গারাও নিয়ে এসেছি, সবাইকে একটু সিঙ্গারা দিয়ে মুড়িও দিয়ে দেবো, চলো দিয়ে দিই। ভালো কেকটা খেতে গুঞ্জন? হ্যাঁ, খাইনি এখনো। তুই তো চকো চিপস খাচ্ছিস, ওই কেকগুলো খাবি না বলছিস? একটু ট্রাই করে দেখ, খেতে ভালো। না, খালি চকো চিপসই খাবে খালি, ভাই খাচ্ছে দেখ, সেরকম খেতে ভালো লাগছে না এটা? আস্তে আস্তে খাও, গলা লেগে যাবে, ও শুকনো না, চকো চিপস দিয়েছি তোমাকে। ও কেকটা খাবি না? না খেলে মিসকে দিয়ে দেগা, ঠিক আছে? ভালো লাগছে? হ্যাঁ। তাহলে বড়দিনে কেক খাওয়া হয়ে গেল, ঠিক আছে? চলো, সিঙ্গারা দিয়ে মুড়ি খাবি না শুধু সিঙ্গারা খাবি? কোনোটাই না। তুই সিঙ্গারা খাবি না? শুধু সিঙ্গারা খাবে? ঠিক আছে, তুই খাবি না সিঙ্গারা? না। ভালো খেতে কেকটা মা? দুটো দুরকম ফ্লেভার। ভালো? এটা আমার কোনটা বেশি ভালো? দুটোই দুরকম ভালো। তোমার কোনটা ভালো লাগছে? এটা আমার, এটাও ভালো। আমি এখন এটা খাইনি, আগেরটা খেয়েছি, ওটাও ভালো। চকো চিপস খাবে? চকো চিপস খাবে? না, বেশ কর। সবাইকে তো মোটামুটি কেক দিয়ে দিয়েছি, কিন্তু আমি নিজে এখনও খাইনি। আগে চেঞ্জ করব, চেঞ্জ করার পরে একটু গরম গরম চা খাবো, তারপরে কেকটা খাবো। আর রাতে যেন তাজে রান্না নেই, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে যখনই রাইসে চিলি চিকেন বানাই একটু বেশি করে বানিয়ে নিই, যাতে কী হয় রাতে কোনো চাপ থাকে না, একটু গরম করে দেবো, হয়ে যাবে। আর বড়দিন তোমরা কে কীভাবে সেলিব্রেট করো একটু কমেন্ট করে জানিও। আমরা খুব একটা মানে ধুমধাম মানে ভালো করে ইয়ে করি না, হয়তো ভাবে এটা আমাদের ধর্মেই না, কিন্তু কি বলো তো, আমি সব সম্মান করি। আর প্রথম থেকে আমরা ছোটো থেকে যেহেতু বড়দিনে কেক খেয়ে এসেছি, এবার এখন অনেকে অনেক কিছু বলছে, ওসব গায়ে মাখলে চলবে না। তো তোমরা কে কীরকমভাবে সেলিব্রেট করলে কমেন্ট করে জানিও। এখানে না বেরোনোর মতো সেরকম জায়গা নেই যে মানে ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে বেরোবো, সেরকম কোনো পজিশনই নেই, একদম অন্ধকার। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য বেশি কন্টিনিউ করছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।